Nature always makes me fascinated. And somewhere I got to know that if you really want to know it from closer, trekking is the best option. ब्रो तेरा व्यू मिल गया, ले देख ले। And in this video, I will show you my first ever trekking experience towards Jharkhand highest peak, Parasnath. তো আমাদের এই জার্নির শুরু হাওড়া স্টেশন থেকে। ট্রেন নাম্বার 12321 মুম্বাই মেল। আর আমার এই জার্নির সদস্য ছিল মানস। আর আমার বন্ধু মানে আমার ভাই আমার প্রা জিতু। তো এখান থেকে আমরা জার্নি শুরু করছি। এবারে পরের স্টেশন একবারে পরেশনাথ। আর বাই দ্য ওয়ে আমাদের কোচ নাম্বার পড়েছে S2। তো ট্রেনের টাইম টেবিল বলছিল আমরা আমাদের গন্তব্য স্টেশন মানে পারসনাথ গিয়ে পৌঁছাবো ভোর 4:28। তাই একটা গোটা রাতের ট্রেন জার্নি। আর মৌসুম যেহেতু IPL-এরই ছিল। ভাই কে কে জিতবে তো আজকে? কটা ম্যাচ হারলি? তার সাথে বাইরের অন্ধকারময় শান্ত প্রকৃতি আভাস দিচ্ছিল কিছু অশান্ত ঘটার। আর যেমন বলা তেমন কাজ। প্রকৃতি তার সমস্ত দিনের দুঃখ ঘোচালো কান্না দিয়ে। আর ভোর হওয়ার সাথে সাথে আমরা পৌঁছালাম পারসনাথ স্টেশন। তো এখন 4:38 বাজে। এইমাত্র ট্রেন থেকে নামলাম। মানে একদিকে যেরকম চাঁদ মামা উঠে আছে, একদিকে সূর্য মামা আসার আভাস দিচ্ছে। তো পারসনাথ স্টেশন তো সুন্দর ছিল, কিন্তু সারা রাতের জার্নি, তাই শরীরটা যেন একটু এনার্জি ড্রিঙ্ক চাইছে। আর সকালের চায়ের থেকে বড় এনার্জি ড্রিঙ্ক কি আর কিছু আছে? कैसा लगा? सुबह वाली चाय का मज़ा ही कुछ अलग होता है। एकदम। তো পারসনাথ হিল অবস্থিত ঝাড়খণ্ডের গিরিডি জেলায়। An ancient history of Giridih said that in the ancient time Giridih was surrounded with high and inaccessible hills. তারই প্রমাণ দূরে দৃশ্যমান এই সব দিক। যেগুলো ভোরের আলোর সাথে সাথে কেমন যেন একটু বেশি মায়াবী লাগছে। আর এই সব পিকেরই পাদদেশের জঙ্গলে বসবাস করত এখানকার লোকাল ট্রাইব। আর এত গ্রিনারির জন্যই হয়তো গিরিডি ব্লেসড উইথ বিউটিফুল ভিউজ অ্যান্ড ল্যান্ডস্কেপ। আর এদেরই মধ্যে উচ্চতম
মানে দ্য হাইয়েস্ট পিক অফ ঝাড়খণ্ড পারসনাথ ট্রেকের জন্য আমরা এসে পৌঁছালাম মধুবন। ওকে, তো এখান থেকে আমরা আমাদের ট্র্যাকের স্টার্ট করছি। একটু নিচে থেকে এসে এখানে রাক্ষসাক দেব বলে লেখা আছে, এখানে মন্দির আছে। আশা করা যায় পুরো ট্র্যাকে তিনি আমাদের রক্ষা করবেন। তো যাওয়া যাক। তো ট্রেকিং সম্পর্কে আমার ধারণা ছিল রাস্তা কাঁচা হবে, পাথুরে হবে, কিন্তু এখানে এরকম কিছু ছিল না। পুরো রাস্তাই সিমেন্ট দিয়ে বাঁধানো। তো যখন এরকম চড়াইয়ে উঠবি তখন সবসময় এরকম জিগজ্যাগ করে উঠবি, তাতে পায়ের পেশির ওপর চাপটা কম পড়বে। তখন আমি জানলাম মধুবনকে নাকি শান্ত তীর্থযাত্রীদের শহর বলা হয়। And so about Parasnath, লাঠি রাখার মধ্যে it is considered to be one of the holiest trek in Jainism. তাই জন্য সারা বছর বহু তীর্থযাত্রী আসে এই ট্রেক সম্পূর্ণ করতে। আর এদের সুবিধার কথা ভেবেই হয়তো এত সব ব্যবস্থা। তবে কিছু কিছু জায়গায় এরকম পাকা সেট করে দেওয়ার প্রচেষ্টা চলছে। এটা হলে সবার বোধহয় ভালোই হবে, কারণ এতক্ষণ পর্যন্ত যা দেখলাম বাকি সেটগুলোর অবস্থা, যেগুলো মানে কাগজ বা তিরপল জাতীয় জিনিস দিয়ে করা হয়েছিল, খুবই খারাপ হাল। আর যেহেতু এটি সম্মেদ শিখরজি নামেও পরিচিত, দ্যাটস মিন ভেনারেবল পিক, তাই তোমরা যদি এখানে আসো তবে যাত্রাপথে কিছুটা এরকম মন্দিরের দেখা পাবে, যার আর্টিস্টিক বিউটি তথা সূক্ষ্ম কারুকার্য মনে এক ভালো লাগার অনুভূতি যোগায়। একটা অদ্ভুত ধরনের পোকা নাকি পাখি জানি না, একটা ডাকছে, বুঝতে পারছো? আমি 1 মিনিট চুপ করছি। কি পাখি জানি না, কিন্তু অদ্ভুত, কি বিকট আওয়াজ। বিকট বলতে কানে লাগছে না, কিন্তু প্রচুর তীব্র। অ্যাকচুয়ালি পারাসনাথ ইজ এ ওয়ান ডে ট্রেক। আই মিন, একই দিনে 9 কিলোমিটার ওপরে ওঠা, 9 কিলোমিটার পরিক্রমা, আবার 9 কিলোমিটার নিচে নামা, মানে টোটাল 27 কিলোমিটার আমাদের কভার করতে হতো, তাও একদিনে। তাই সাধারণত বর্ষা বা শীতকালকেই মানুষ বেছে নেয় এই ট্রেক সম্পূর্ণ করতে, ফর বেটার ভিউ, গ্রিনারি অ্যান্ড কুল অ্যাটমসফিয়ার। আর আমরা এই ট্রেক করছিলাম ভরা গ্রীষ্মে, কিন্তু তার সত্ত্বেও গ্রিনারি কোনো অংশে কম ছিল না। তার কারণ হলো পারসনাথ পাহাড় ও তার সংলগ্ন এই ফরেস্ট এরিয়া, যেটা পারসনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুরির অন্তর্গত। আর একে অফ সিজন, ট্রেল পুরো জনশূন্য, তার উপর এত গ্রিনারি যে ট্রেক করতে মজা লাগছিল। কিন্তু আর কিছুক্ষণ পর এই মজার পরিমাণটাও কোথাও যেন হারিয়ে গেল যখন আমরা এসে পৌঁছালাম এই রাস্তায়। আর ট্রেলের এই পার্টে এসে বুঝতে পারলাম জীবনে প্রথম করা যে কোনো জিনিস একটু কষ্টদায়কই হয়। ভাই দেখো, ওখান থেকে এরকম একটা স্টিপ, একে এত দূর উঠে এলুম, আবার তার উপরে 12টা বেজে যাচ্ছে, মানে এখনো যেতে হবে। কত স্টিপ দেখো।
भाई अभी कितनी और देर है? अभी शुरुआत है। कितने किलोमीटर पड़ेगा अभी? यहाँ से 30 किलोमीटर है। 30 किलोमीटर। हाँ। अभी 7 या 8 किलोमीटर 8 किलोमीटर कुछ सहज होगा. 7-8 किलोमीटर 11 किलोमीटर आहे. हम रात को 12:30 बजे निकले थे, सब 24 टॉप कर तुम्हारा गाँव कौन सा? अब आए हो? अब आए। रात को 12:30 बजे ये निकले थे, खड़ी अभी पहाड़ी नीचे है ना, हाँ हमारा दम निकल जाता है. हाँ, खड़ी पहाड़ी। बहुत स्टीप है, बहुत स्टीप है। আসলে জীবনে আমরা অনেক কিছু শুনি বা দেখি যা আমাদের মোটেই ভালো লাগে না। ভাই এটা ভালো জিনিস না খারাপ জিনিস জানি না, এখানের যে কিমিটা আছে এটা মুছে দেওয়া আছে। বাট হোয়াট আই ফিল গড ওয়াজ টেস্টিং আস। আর সময় মতো তিনি এমন কিছু জনকে পাঠান যারা তোমার সফর সঙ্গী হয়ে ওঠে। हमारे साथ अभी है 4 ठो बिहार के लाला मतलब एक तो आगे निकल गया, पर अभी ज़रा बोलो कुछ बिहारी में। क्या बोले, बहुत दूर है। बहुत दूर लागे छे। और अपना नाम भी बोल दो दोबारा से मेरे हमारा लिए। नाम यशमित देव है। और चढ़ाई करने में कैसा लग रहा है आपको? बहुत दिक्कत हो रहा है, अब दोबारा ट्रैकिंग पे नहीं आऊँगा। लेकिन बिहारी हैं, हार भी नहीं मानी। आपका नाम भी बता दीजिए। मेरा नाम तनिष कुमार है, मैं आधा बिहारी आधा बंगाली। बंगाली हूँ। अच्छा जी, और आपके बिहार में सब कुशल मंगल है ना? सब सब कुशल मंगल। जब तक हम लोग हैं आपके बंगाल में सब कुशल मंगल है? अब तो सब कुशल अब तो सब कुशल ही मंगल ही होगा। अब तो सब कुशल मंगल ही होगा। अब बंगाल में मंगल। বলে না, পার্টনার হোক বা লিডার, খুব ভেবে চিন্তে বাছা দরকার। তার কারণ একজন খারাপ পার্টনার তোমাকে ঠিক যতটা নিচে নামাবে, একজন ভালো লিডার ঠিক ততটাই উপরে তুলবে। আর এতক্ষণ যে ট্রেলটা এত কষ্ট দিচ্ছিল, 3 থেকে 7 জন হওয়ার পর সেটার পরিমাণ কোথাও না কোথাও কম অনুভব হচ্ছে। আর ট্রেক করার সাথে সাথে বডিও যেন পুরো প্রসেসটাকে ধীরে ধীরে অ্যাডপ্ট করে নিচ্ছিল। মানে এতজনের মাঝে মনেই হচ্ছিল না আমি লাইফে ফার্স্ট টাইম ট্রেক করছি। কখনো কোনো দোকানের এন্ট্রেন্স ফ্রেম ক্রিয়েট করছিল, কখনো বা সিঁড়ি আমাদের টেস্ট দিচ্ছিল। ब्रो तेरा व्यू मिल गया, ले देख ले। কিন্তু বলে না, ভালো পার্টনারের বৈশিষ্ট্য, whenever you find yourself lost or helpless, you can find them right behind the corner. হ্যাঁ, একটু তিরস্কার সহ্য করতে হয় বটে। आ गया, चलो आप कर सकते हो। তো আরও কিছুটা সিঁড়ি ভাঙার পর আমরা ফাইনালি ট্রেলের এমন পাটে এসে পৌঁছালাম যেখানে এতক্ষণ দূর থেকে যে পারসনাথ টেম্পেলকে ছোট লাগছিল, তাও যেন অপেক্ষাকৃত বড় লাগতে শুরু করলো। আর বড় গাছের আধিক্য কমে যাওয়ায় ওপর থেকে নিচের জঙ্গলে মোড়া ভ্যালিটাকে আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ কিছু ঘর দেখা যাচ্ছে ওখানে। মানে এখান থেকে সামনে পরাশনাথের মন্দির, আর ওই পাহাড় থেকে পাথরগুলো মনে হচ্ছে যেন ট্রিপ এক্ষুনি যেন ঝরে পড়বে। ইটস ফিল লাইক অসাম। সো ফাইনালি শ্রী চন্দ্রপ্রভুর মন্দির, আর এখান থেকেই
কিছুটা নিচে নেমে গিয়ে জল মন্দির আছে। আমরা একদম তার দোরগোড়ায়। আসলে পারসনাথ যেহেতু হোলি ট্রেক, তাই অনেক মন্দির আছে এই ট্রেল জুড়ে। তার মধ্যে একটি এই জল মন্দির, যাকে তীর্থযাত্রীরা তাদের পরিক্রমার শেষ অথবা শুরুর কেন্দ্র হিসাবে গণ্য করে থাকে। ডিসেন্ড করতে হবে আমাদের এখান থেকে, কিন্তু এই যে এখানটা দিয়ে ওঠার সময় যা হবে, এরপরে ফিরে আসার সময়, একেই এত দূর ট্রেক করে এসেছি, তার উপরেই সিঁড়ি ভেঙে ওঠা। যাই হোক, ঠাকুরের আশীর্বাদ থাকলে ওইটাও করে নেবো। কিন্তু পিওর হোয়াইট মার্বেলে তৈরি এই মন্দিরে আসার আরও একটা কারণ ছিল, রিফ্রেশমেন্ট। তো ভাই, জল মন্দিরে এসে স্নান করার ইচ্ছে ছিল, স্নান তো করতে পারিনি, কিন্তু মুখ হাত ধোয়ার পর এখানে পেছন থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে, ও মাই গড। এখন এই পজিশনে আমাকে মন্দিরের সৌন্দর্যের সাথে সাথে আরও একটা কথা ভাবাচ্ছিল। প্রায় 4,478 ফিট উচ্চতা, যেখানে নর্মালি আমাদের পৌঁছাতে এতটা কষ্ট হচ্ছিল। ইম্যাজিন সেই সময়ের কথা, যখন সায়েন্স এত উন্নত ছিল না, ফেসিলিটি ভালো ছিল না, লেবার অ্যান্ড অ্যানিম্যাল ট্রান্সপোর্ট ইজ দ্য অনলি অপশান। তারপরও এত উচ্চতায় এত সুন্দর মন্দির। আরও জানলাম এই মন্দির কোনো একজন সিঙ্গেল পার্সন তৈরি করেননি। যেমন পারসনাথ টেম্পেলের প্রাইমারি স্ট্রাকচার তৈরি করিয়েছিলেন মৌর্য সম্রাট বিম্বিসার 4th সেঞ্চুরিতে, আর এখনের নতুন স্ট্রাকচারটি জৈন বণিক জগৎ শেঠ মেহতাব চাঁদ দ্বারা নির্মিত। যার মানে আমরা এক জীবন্ত ইতিহাসের সাক্ষী হতে চলেছিলাম, এমন এক ইতিহাস যার ক্যারেক্টারের নাম আমরা ইতিহাসের বইয়ের পাতায় বারবার পড়েছি। আমার সামনে 3টে উঁচু উঁচু পিক, এবং আমি ঝাড়খণ্ডের সব থেকে উঁচু পিকের ওপর এখন বসে আছি, এবং এখান থেকে দেখেই মনে হচ্ছে যেন সব পিকগুলো আমার থেকে নিচু। এবং আমার ব্লগ এখন পর্যন্তই ছিল। যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। Welcome guys. ट्रिप कंप्लीट। ना किसी मंजिल